Benjamin Netanyahu is a war criminal, the architect of a horrific genocide. বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এক ভয়াবহ গণহত্যা এবং নৃশংসতার মূল পরিকল্পনাকারী। সে ৭৩,০০০-এরও বেশি মানুষকে হত্যার জন্য দায়ী, ১০,০০০-এর বেশি শিশুকে পঙ্গু করে দেওয়ার জন্য দায়ী। যেখানে বেঁচে থাকা শিশুরা অ্যানেস্থেসিয়া বা চেতনানাশক ছাড়াই অঙ্গচ্ছেদের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, নবজাতক হাসপাতাল এবং মাতৃকালীন সেবার কেন্দ্রগুলোতে হামলা চালানোর জন্য দায়ী। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। And just last month, the UN confirmed that Palestinian children নবজাতক শিশুদের বেঁচে থাকার ন্যূনতম সুযোগটুকু থেকেও বঞ্চিত করার জন্য দায়ী। খাদ্য ও মানবিক সহায়তা আটকে দিয়ে অসংখ্য মানুষকে না খাইয়ে মারার জন্য দায়ী। শত শত ত্রাণকর্মী এবং সাংবাদিকদের গুলি করে হত্যা করার জন্য দায়ী। আর গত মাসেই জাতিসংঘ নিশ্চিত করেছে যে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি শিশুদের ক্রমাগত উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করে চলছে। তথাকথিত যুদ্ধবিরতির ৮ মাসেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পরও এই অপরাধের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতরই হতে থাকে। আর এই সব কিছুর পেছনে আমরা আমেরিকানরা সেই সব বোমার খরচ যোগাচ্ছি যা এই প্রাণগুলো কেড়ে নিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গ কারণ রয়েছে। মানুষ হিসেবে আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি সর্বজনীন নীতি তৈরি করেছি যে কিছু অপরাধ এতটাই জঘন্য যে তা পুরো মানবজাতিকে অপমান করে। যার চোখ আছে, যার হৃদয় আছে এবং যার বিবেক আছে তার উচিত এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করা এবং অনুধাবন করা, যে তার সঠিক জায়গায় একমাত্র আদালতের কাঠগড়ায়। আমি যেমনটা আগেও বলেছি, আমি আইসিসির সাথে সম্পূর্ণ একমত যে বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত এবং তার বিচার হওয়া উচিত, ঠিক যেমনটা আমি আইসিসি কর্তৃক অভিযুক্ত অন্য যে কোনো অপরাধীর ক্ষেত্রেও বিশ্বাস করি। বেনিয়ামিন নেতানিয়াহু এখানে আসলে নিউ ইয়র্ক সিটি তার বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবে কিনা তা খতিয়ে দেখতে বিদ্যমান আইনের প্রতিটি সম্ভাব্য দিক আমার প্রশাসন পর্যালোচনা করে দেখছে। তবে এটা পরিষ্কার যে এই পরোয়ানা বাস্তবায়ন করার স্বাধীন আইনি একচ্ছত্র ক্ষমতা আমাদের নেই, কিন্তু ফেডারেল সরকারের সেই ক্ষমতা রয়েছে। তাই আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন আইসিসিতে যোগ দেয় এবং এই পরোয়ানা কার্যকর করে। এবং আমি সমানভাবে পরিষ্কার করে দিতে চাই, বেনিয়ামিন নেতানিয়াহুর নিউ ইয়র্ক সিটিতে কোনো জায়গা নেই, আর পলাতক কোনো যুদ্ধাপরাধীরও এখানে স্থান নেই। যদিও আমরা একাকী এই গণহত্যা পুরোপুরি বন্ধ করতে পারবো না, তবে আমাদের নীরবতা তাদের নতুন অস্ত্র হবে কিনা তা নির্ধারণ করার ক্ষমতা আমাদের রয়েছে এবং সকল মানুষের মানবতা ও মর্যাদা রক্ষায় আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যেতে পারি। That is my commitment. আপনাদের কাছে এটাই আমার অঙ্গীকার।